হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে লাস্ট কয়েকদিন থেকে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ পোর্টালে। সেটা হচ্ছে শহীদের লাশ কবর থেকে তোলা হচ্ছে। শহীদের ডেড বডি কবর থেকে তুলে এনে ডিএনএ টেস্টের নামে, ময়নাতদন্তের নামে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। আমি মনে করি এটা তাদের আত্মার সাথে মজা করা এবং তাদের মৃতদেহের সাথে ফাজলামি করা। কারণ আমরা জানি যে স্বৈরাচার সরকার পতনে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এবং যারা অংশগ্রহণ করে জীবন দিয়েছে, আমরা জানি প্রায় ২,০০০-এর অধিক লোক জীবন দিয়েছে এবং অনেকের নাম এখনো অজানা, যেগুলো এখনো সরকার প্রকাশ করতে পারেনি। সুতরাং যারা শহীদ হয়েছে, কারা কারা শহীদ হয়েছে এটা প্রমাণের জন্য তাদের পরিবারই যথেষ্ট। কারণ তাদের বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে, স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, ভাই তার ভাইকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে। সুতরাং এটাই তো বড় প্রমাণ যে এই ২৪-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তাদের প্রিয় স্বজনদেরকে তারা হারিয়েছে এবং যাদের কবর আমরা পেয়েছি, যাদের লাশ আমরা পেয়েছি, তাদের কবর আছে, এটাই তো প্রমাণ। সুতরাং এখন ২-৩ মাস পরে তাদের কবর থেকে লাশ উঠিয়ে ডিএনএ টেস্টের নামে কেন প্রমাণ করতে হবে যে এই শহীদ ভাইটি কিভাবে মারা গিয়েছিল? সে কি পুলিশের গুলিতে মারা গেছে, নাকি সন্ত্রাসী ছাত্রলীগের হাতে নির্মমভাবে মারা গিয়েছিল, নাকি অন্যান্য যৌথ বাহিনীর বুলেটের আঘাতে মারা গিয়েছিল? এটা কেন প্রমাণ করতে হবে এখন? কারণ সে তো এই যে জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করেই মারা গিয়েছে এবং এই জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে ৫ই আগস্টের পর থেকে যারা নির্মমভাবে, তারা যারা ভয়ানকভাবে আহত হয়েছিল এবং ৫ই আগস্টের পরে যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে, তারাও তো শহীদ। সুতরাং আমরা সবাই জানি তাদের কবর আছে। সুতরাং এখন সরকার কি প্রমাণ করতে চায়? তাদের লাশ কবর থেকে তুলে উঠিয়ে ডিএনএ টেস্টের নামে তাদের মৃত্যু দেহের উপর অস্ত্র চালাতে তারা কিভাবে সাহস পায়? আমি মনে করি তাদের লাশের উপর অস্ত্র চালানো ডিএনএ টেস্টের নামে এটা হচ্ছে এক ধরনের গাদ্দারি করা এবং এক ধরনের শহীদ ভাইদের সাথে বেইমানি করা এবং তাদের আত্মায় আঘাত দেওয়া। সুতরাং এই জন্যই আজকে একটা নিউজে দেখলাম, সার্জিস আলম বলেছে যে এখন থেকে শহীদের লাশ আর তুলতে দেওয়া যাবে না। আমিও একমত। আমি সাপোর্ট করি না যে তাদের লাশ, এমনিতেই তারা নির্মমভাবে বিভিন্ন আঘাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। তাছাড়া আমরা জানি যে একটা বিষয়, শহীদের লাশ কখনো পচে না, শহীদরা কখনো মারা যায় না। সুতরাং তাদেরকে নির্মমভাবে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তারা কবরে গিয়ে একটু শান্তিতে থাকবে। সুতরাং কবর থেকে তাদের ডেড বডি, তাদের মৃত্যু বডি আবার উঠিয়ে ডিএনএর নামে আবার সেই বডির উপরে অত্যাচার করা হচ্ছে। সুতরাং এটা আমরা মেনে নিতে পারি না, এটা আমরা সাপোর্ট করতে পারি না। আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ সবাইকে।